চ্যাপ্টার 6.2 এর ক্লাস 3 আজকে আমরা শুরু করব 6 এর একটা অঙ্ক থেকে। 6 এর 3টা অঙ্ক আছে, এর মধ্যে তোমাকে আমি 2টা করে দিচ্ছি। ওকে, দুঃখিত, ভুলটা শেয়ার করলাম, ভুল পেজটা শেয়ার করছি। আচ্ছা ভাইরা, 6 এর অঙ্কে 2টা পার্ট আছে, মানে 4/5 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট এত বিন্দু দিয়ে গমনকারী উপবৃত্তের অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষের উপরে অবস্থিত। অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষের উপরে অবস্থিত মানে বৃহৎ অক্ষটা এক্স অক্ষ বরাবর আর ক্ষুদ্র অক্ষটা ওয়াই অক্ষ বরাবর। তার মানে এটা একটা পাতাইল্লা ডিম। তো উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো, এই পর্যন্ত আমরা অঙ্কটা করব। তারপরের যে প্রশ্নটা আছে ভাইয়া, এত বিন্দুর উৎকেন্দ্রিক কোণ, ভাইয়া এটা হলো গ্রুপ 3 পরামিতিক স্থানাঙ্ক বলে দিছিলাম না, আমি গ্রুপিং করে দিছি। তো এই যে পার্টটা সেটা আমি পরামিতিক স্থানাঙ্কের সাথে করব, তোমার এটা চিন্তা করতে হবে না, আমি মনে করাই দিব না। এখানে আমরা আধা পৃষ্ঠা জায়গা খালি রাখবো, অঙ্কটা অর্ধেক করে ওইটা খালি রাখবো, পরে এটাকে ফিল আপ করবো। যাই হোক, প্রথম পার্টটা করি সোজা। উপবৃত্তের সমীকরণ ধরে নিবা, তারপরে ভেরা 4/5 উৎকেন্দ্রিকতা ই এর মান দেয়া থাকলে তোমাদের বলে দিচ্ছি, ই এর মান দেয়া থাকলেই আমরা a স্কয়ার b স্কয়ারের মধ্যে একটা রিলেশন তৈরি করে রাখবো। আর প্রশ্নে বলছে যে উপবৃত্তটা এত বিন্দুগামী, বিন্দু দিয়ে অতিক্রম করে। বিন্দুগামী মানে শর্তশীল, x এর জায়গায় 10/3, y এর জায়গায় √5 বসেন। আশা করি আমি বুঝাইতে পারছি। হুবহু কপি পেস্ট আছে আরো 2টা অঙ্ক, দেখো তো আমি কি ঠিক বলছি। তাতেও আমি 6 এর 3 নাম্বারটা করাই দিব। যাই হোক, তাহলে আসো আমরা শুরু করি 6 এর 1 দিয়ে আজকে ক্লাস শুরু। বুঝতে না পারলে a গ্রেটার দেন b, এটা হলো একটা থিম। আরেকটা হলো এই কথাটা যদি বলে উপবৃত্তের অক্ষ স্থানাঙ্কের অক্ষের উপরে অবস্থিত, তার মানে বৃহৎ আর ক্ষুদ্র অক্ষের মধ্যে তুমি কোনটারে আগে বলবা? অবভিয়াসলি বৃহৎ। তাহলে বৃহৎ x অক্ষ বরাবর, x আর y এর মধ্যে কোন অক্ষ আগে বলবা? y অক্ষ তো আগে বলবা না নিশ্চয়ই, তাই না? তাহলে বৃহৎ অক্ষ x অক্ষ বরাবর, ক্ষুদ্র অক্ষ y অক্ষ বরাবর। আর যদি বুঝতে না পারো a গ্রেটার দেন b। যেমন 2 নাম্বার অঙ্কটায় 6 এর 2, তোমরা মনে হয় বুঝতে পারতেছো এটা লম্বা ডিম, কারণ উপকেন্দ্রের স্থানাঙ্ক 0,4 আর 0,-4। তার মানে 0,+-4 এটার সাথে মিল আছে কোনটা? 0,+-b। না বুঝতে পারতেছি ভাই, আমি বুঝতে পারতেছি না, তাহলে আমি বলি কি হইছে, তুমি সূত্র মুখস্থ করোনি, এই কারণে বুঝতে পারতেছ না। সূত্র মুখস্থ করলে ছাগলেও বুঝতে পারবে। ঠিক আছে, তো এবার আমরা শুরু করতেছি 6 এর 1 দিয়ে। ধরি উপবৃত্তের সমীকরণ। x square by a square plus y square by b square equal to 1, a is greater than b। দেয়া আছে, এত লেখার টাইম নেই, উৎকেন্দ্রিকতা লেখার টাইম নেই। e 4/5 এর মান কত? এর মান সূত্র কি জানো? √a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, যখন a গ্রেটার দেন। যদি উল্টা হয় তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার, বর্গ করো a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার সমান হলো 16/25। আর এই গুণ 25 a স্কয়ার মাইনাস 25 b স্কয়ার ইকুয়াল টু 16 a স্কয়ার। পক্ষান্তর করলে 9 a স্কয়ার ইকুয়াল টু 25 b স্কয়ার। এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। উৎকেন্দ্রিকতা দেয়া থাকলেই a স্কয়ার b স্কয়ারের মধ্যে রিলেশন। ইতিমধ্যে এটা আমি 7-8 বার বলে ফেলছি কমপক্ষে। ওকে, উপবৃত্তটা কত বিন্দুগামী? 10/3, √5। 10/3, √5 বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্তসিদ্ধ, x এর স্থলে 10/3, y এর জায়গায় √5 বসাবো। উপবৃত্তটি 10/3, √5। আজকে করোনা টিকার সেকেন্ড ডোজ দিয়ে আসলাম, সবাই ভয় দেখাচ্ছে যে মডার্ন সেকেন্ড ডোজের জ্বর আসি না, মডার্ন। আচ্ছা, 10/3, √5। তোমরা শিক্ষার্থীরা ফাইজার পাও, আমাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থী যারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। হ্যাঁ হ্যাঁ, জাতির ভবিষ্যৎ ম্যাক্সিমাম টিকটকার। 100/9
এই 9 চলে যাবে নিচে, তাইলে কি হবে 100/9 স্কয়ার 5/b²। ওকে 9টাকে নিচে পাঠিয়ে দিলাম। বেরা 9 স্কয়ার মানে কত বলো তো 25b²। আপাতত আমার ওই বাম হাতটা খালি ব্যথা করতেছে, আর কোনো সমস্যা নেই। আচ্ছা তো 100 আর 25 কাটাকাটি যায়, 4/b² প্লাস 4/b², হ্যাঁ 5/b², 9। সো b² কত হবে 9। এক নং থেকে কত হয় গল্প বাসায় গিয়ে পড়ো বা বাইরে পড়ো। ভাইয়া এই যে অনেকে আসো বুদ্ধিমান কি করে শুনি, এনে মান বসায় না, 25-এ 9 দিয়ে ক্যালকুলেটরে গুণ করে, আবার 9 দিয়ে ভাগ করে, তারপরে দেখেন যে 25 আসছে। বুঝছো আসো না, এরকম স্মার্ট অনেকে আছে যে 25 গুণ 9 225, আবার 225 ভাগ 9 25। তো যাই হোক, তো নির্ণেয় উপবৃত্তের সমীকরণ a² b² বের করে ফেলছি, নিকুশ কত হবে x²/25 y²/9 = 1। আশা করি বুঝছো ক্লাসের সবাই। এতটুকু লেখার পরে তোমরা একটা কাজ করো, হাফ পেজের মতো জায়গা খালি রাখো। এইটার একটা পোরশন আছে, সেটা হলো পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় গ্রুপ, যেটা গ্রুপ 3, সেটা আমি করাবো তোমাদের। কবে করাবো? নেক্সট ক্লাসে। সো এই আধা পৃষ্ঠা খালি রাখো, এখানে আমি ফেরত আসবো। বুঝছো আমার কথা? 6-এর 3 করে দিচ্ছি আমি, 6-এর আচ্ছা কেন না 6-এর 2 করে দিই, কারণ 6-এর 2টা হচ্ছে পাতাইল্লা ডিম, সরি লম্বা ডিম। তো এই কারণে আমার মনে হচ্ছে যে এটা করে দিলে ভালো হবে তোমার। তো বলতে ফোকাস দয় হইলো 0,4 আর 0,-4, তার মানে 0,+-4, আর 3,0 বিন্দুগামী মানে কি সম্প্রসারিত। তাহলে আমি 6-এর 2 করে দিচ্ছি, হোমওয়ার্ক হচ্ছে 6-এর 3। বুঝতেছো ক্লাসের সবাই? 6-এর 3 নাম্বারটা কাজ, যেটা করবো না সেটা কাজ। 2 নাম্বার এখানে a is less than b হবে, কেমনে বুঝছি? উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখে বুঝছি। আচ্ছা সোজা কথাটা আগে বলা আছে, সেটা তোমাদের একটু বলি। সেটা বলা আছে যে উপবৃত্তটা 3,0 বিন্দুগামী, একটা 0 থাকলে না হেভি সুবিধা। কেন সিদ্ধ করলে না দেখো y এটা বাদ হয়ে যাবে, খালি ডাইরেক্ট স্কয়ারের মান চলে আসবে। তাহলে উপবৃত্তটি 3,0 বিন্দুগামী, এটা আগে করে দিই। বিন্দুগামী মানে ভাইয়া শর্ত সিদ্ধ, তোমরা সবাই জানো, সেই ফার্স্ট ইয়ার থেকে বলতে বলতে মানে মুখের ফেনা উঠায় বলেছো। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, x এর জায়গায় ভুজ আর y এর জায়গায় কোটি বসাবো। তাহলে কত হলো 3²/a² + 0²। আচ্ছা আমাকেও তোমরা অনেকে কান ঝালাপালা করে দিচ্ছ, অনেকে যে আপনার ফার্স্ট ইয়ারের কোনো ব্যাচ আছে 100 বার আমার প্রশ্ন করছো, আমি বলছি নাই। হ্যাঁ তো ফার্স্ট ইয়ারের আসলে কোনো ব্যাচ এখন নাই, কিন্তু ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা ফার্স্ট ইয়ারের নতুন ব্যাচ করব। মানে এসএসসি 2021 ওরা পাস করবে, এই ডিসেম্বর থেকে আমরা ম্যাট্রিক্স নির্ণয় দিয়ে স্টার্ট করব। ওদের আমরা যেটা করব, যেই অধ্যায়গুলো তোমাদের আছে ওই অধ্যায়গুলোই আগে পড়াবো। বেসিক্যালি আমি ওগুলোই আগে পড়াই, ধরো যে ফার্স্টে ম্যাট্রিক্স নির্ণয় পড়াই, তারপরে ত্রিকোণমিতি পড়াই, তারপরে সরলরেখা, তো এইটা তারপরে লাস্টে ক্যালকুলাস পড়াই। তো তোমরা যদি কারো মনে হয় যে তোমাদের ফার্স্ট পেপারের পড়া পড়তে পারবা সেকেন্ড পেপার পড়ার পরেও, তাইলে ওই ব্যাচগুলোর সাথে তোমরা, ওগুলো তো অনলাইনেও থাকবে, চাইলে তোমরা করে নিতে পারো। আমি টাইমিং গুলো জানাই দিচ্ছি, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে হবে। আর আমি তোমাদের ব্যাচে ইনশাআল্লাহ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ করে ফার্স্ট পেপার রিভাইজ করব। আচ্ছা স্কয়ারের মান 9 হয়ে গেল, আর দেয়া আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত 0,+-4। এমনিতে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক জানি কত 0,+-be, তার মানে be হচ্ছে 4 প্রসম।
BE equal to 4 উভয় পক্ষ থেকে প্লাস মাইনাস বাদ দিয়ে দিচ্ছি প্লাস মাইনাস BE equal to প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস কাপ what is E E হচ্ছে রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার equal to 4 বর্গ করে দিবা b স্কয়ার ক্যান্সেল হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার equal to 16 a স্কয়ার আমি জানি নয় তাহলে b স্কয়ার will be 25 তাহলে নির্ণেয় উপবৃত্তের সমীকরণ আমি অনেকবার বলছি এরা সেটা হলো যে তোমাদের বইয়ে লসাগু কোর্সে এগুলা প্রত্যেকটা অঙ্ক জীবনেও লসাগু করবে বুঝছো এটাই উত্তর আছে ফাইন 6-3 হলো বাড়ির কাজ তাহলে একটা অঙ্ক শেষ হয়ে গেল আমাদের 6 এর গুলা যদিও 6 এর একটা পোরশন বাকি আছে সেটা আগামী দিন শেষ করব ওকে এবারে আমরা লাভ দিয়া চলে যাব 9 9 আছে অঙ্ক নতুন বইতে 5টা পুরনো বইয়ে 4টা নতুন বইতে একটা নতুন অঙ্ক অ্যাড করা হয়েছে 9 এর 2 নাম্বার যেটা তোমাদের পুরনো বইতে নাই সেক্ষেত্রে 3 আসলে 2 হবে 4 আসলে 3 হবে 5 আসলে 4 হবে মানে পুরনো বই অনুযায়ী আসলে যাকা মানে আমি ওই অঙ্কটা সোজা ওই অঙ্কটা তোমাদের এটা আমি গ্রুপে কোশ্চেনটা দিয়ে দিব না তোমরা কোশ্চেনটা সলভ করো আর কি অঙ্ক করার আগে তোমাদের কয়েকটা জিনিস জিজ্ঞাসা করব বেসিক আমরা একটু বোর্ডে যাচ্ছি কয়েকটা বেসিক জিনিস জিজ্ঞাসা করে নেই তাহলে 9 এর অঙ্কগুলো করব পারবো আর কি 9 এর অঙ্কগুলো একই টাইপের কোন টাইপের যারা ওই যে ইনফরমেশন দেওয়া আছে সমীকরণ তোমাকে বের করতে হবে কিন্তু ইনফরমেশনগুলো এবার একটু কনসেপচুয়াল আগের মতো গদবাধা না সূত্র বসায়া এরকম না একটু চিত্র থেকে বুঝতে হবে আমাদের বিষয়গুলো এই হইল পাতাইল্লা ডিম উপবৃত্ত এই হলো তার দুইটা নিয়ামক এই হলো তার দুইটা উপকেন্দ্র এই উপকেন্দ্র হইল AE, 0 এই উপকেন্দ্র হইল -AE, 0 এই নিয়ামক হইল x = a/e তাহলে আমি জানতে চাই z এর স্থানাঙ্কটা কত আর এটা হলো x = -a/e এর একেবারে একটা মানে বাচ্চাদের প্রশ্ন করছি a/e, 0 আর z প্রাইমের স্থানাঙ্ক কত হবে ভাইরা -a/e, 0 এবার আমি চারটা প্রশ্ন করব এক নাম্বার উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত 2AE 2AE কেন ডানেরটা AE বামেরটা -AE মানে অ্যাকচুয়ালি এটা 5 এটা -5 তাহলে ডিসটেন্স কি 10 না তাইলে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2AE বুঝছি এটা একটা ফর্মুলা নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত কে কে পাবা 2a/e এটা হলো a/e এটা -a/e তাহলে ডিসটেন্সটা 2a/e লাস্ট প্রশ্ন উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কত উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব a/e - a কেমনে এটা কোনো রকেট সায়েন্স না সাপোজ তোমারে আমি বললাম এটা ভাইয়া 3,0 আর এটা 8,0 তাহলে এই ডিসটেন্সটা কত চিৎকার করে বলতাম ভাইয়া 5 কেমনে এই 8 থেকে 3 বিয়োগ করছো তাহলে এটা থেকে এটা বিয়োগ করো বুঝতেছি তাহলে উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা মাইনাস এটা এটা বড় কিন্তু e এর মান যেহেতু একের চেয়ে ছোট a/e is greater than ae লাস্ট প্রশ্ন সেটা হলো উপকেন্দ্র ও বিপরীত নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কত এইটা আর এইটার মধ্যে ডিসটেন্স এক্সেলেন্ট a/e হবে কারণ সাপোজ এটা +2 এটা -5 তাহলে এই ডিসটেন্স কি 7 না মানে এটা 2 এটা -5 তাহলে টোটাল এখান থেকে এখানে কি 7 এর দূরত্ব হবে না ফাইন জিনিসগুলো বলে রাখলাম এগুলা কাজে লাগবে এখন অঙ্ক করতে গিয়ে আমরা 9 এর পুরনো বই অনুসারে হ্যাঁ মানে 9 এর 2 নাম্বার নতুন বই অনুসারে এটা 9 এর 3 আমি আপাতত পুরনো বইয়ের কথাই বলতেছি কারণ ম্যাক্সিমামের কাছেই মনে হয় আগের বই আমার যে বইটা সেটা 21 এর ভার্সন আচ্ছা যাই হোক ভাইরা 9 এর 3 নাম্বারটা পড়ো যেটা তোমাদের পুরনো বই অনুসারে 9 এর 2 এমন একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 8 আর নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 18 ওকে তার মানে 2
2AE মানে 8 আর 2A/E মানে হইলো 18। বুঝাতে পারতেছি আমি চিত্র অনুসারে? ও ভেরি গুড, এটা কথা মনে পড়ছে। কিছু না বলে দিলে, যেমন এখানে কিছু বলা নাই, তার মানে এটা পাতাইল্লা ডিম। বলতো লম্বা ডিম হইলে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2BE। আর নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2B/E। বুঝতে পারো তো ভাইয়া? আর এখানে যেহেতু বলে নাই, তাহলে আমি কোন ডিম বিবেচনা করব? পাতাইল্লা। প্যাচাল শেষ, অঙ্ক শুরু করি। নয়ের 2 পুরনো বই অনুসারে এটা, হ্যাঁ, নতুন বইয়ের 9 এর 3। ধরি উপবৃত্তের সমীকরণ x² / a²। এই বাংলাদেশের খেলার জন্য বেশ কয়েকটা ক্লাস বুকলেট করছি, শপথ করছি যে আর বাংলাদেশের খেলার দিন আরো বেশি বেশি এক্সট্রা ক্লাস দিই। বাংলাদেশের খেলা দেখা না, ওই দিন তো ভাবলাম যে বাংলাদেশ জিতবে, তাও ক্লাস বাদ দিছি, মানে বিকালের ক্লাস তো বাদ দিছি, তারপরে দেখলাম ভাব। যাই হোক, এটা দেয়া আছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে এইভাবে হারা ভালো লাগে না, এর যে আগেই হাইরা মানে বুঝাই যাচ্ছে হারবে, এইটা খেলা দেখা তো ভালো আছে। নিয়ামক দ্বয়, আচ্ছা এটা 2A = r ডাইরেক্ট ইকুয়েশন দিয়ে দিই। আর নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2A/E = 18। আচ্ছা ভাই, আমার টার্গেট হলো, মানে এই যে গ্রুপ করতেছি, এই গ্রুপের টার্গেটই হলো a² আর b² টা বাইর করা, কষ্ট করে, তাই না? সবাই বুঝছো আমার কথা? মনোযোগ দিয়ে শুনো তাইলে। এই দুইটা কি করলে a² বের হবে একটু বলবা? এক্সেলেন্ট। 1 আর 2 যদি গুণ করি চমৎকার ভাবে ই কাটাকাটি যাবে, তাই না ভাই? a² বের হয়ে যাবে। 1 গুণ 2 2AE 2A/E 8 গুণ 18, ই কাটা গেল 4A² 8 গুণ 18, এটা গুণ না করি, 4 আর 8 কাটাকাটি যায়, a² = 36। 18 দুগুণে 36। a² এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এবার আসো আমরা এখান থেকে b² টা বের করার ট্রাই করি। তো 1 নং থেকে, হ্যাঁ 1 নং থেকে AE = 4, ক্লাসের সময় কি বুঝছো? 2 দিয়ে ভাগ করে দিছি। 2AE = 8, তাহলে AE = 4, e এর মান কত ভেড়া? √a² - b² / a² হলো 4। স্কয়ার করো, স্কয়ার কাটা গেল, a² - b² হলো 16, where a² হচ্ছে 36, তার মানে b² হলো 20। তাইলে a² b² পেয়ে গেলাম। নির্ণেয় উপবৃত্তের সমীকরণ x² / 36 y² / 20 হলো 1। হোপফুলি সবাই বুঝতে পারতেছো, অঙ্কগুলো সোজা, তাই না? শুধু তুমি কনসেপ্টগুলো যদি বুঝতে পারো যে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, আমি কি সবাইকে বোঝাতে পারতেছি? অনলাইনে যারা আছো? জি ভাইয়া। আচ্ছা, আমি একটু যারা অনলাইনে আছো তাদের একটু আমি অ্যাটেন্ডেন্স নিয়ে রাখতেছি। আর হইলো ভাইয়া, আপনি উপবৃত্তের যে সূত্রগুলো আছে এটা স্ক্রিনটা একটু শেয়ার করা যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর। উপবৃত্তের ফর্মুলা, হ্যাঁ বলো। কিছু দেখার আছে এখানে নাকি গ্রুপে দিব? না ভাই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। তো এবার 9 এর ভেড়া আমরা আরো 2টা অঙ্ক করে দিব, মানে বেসিক্যালি অঙ্ক আর টোটাল করব 4টা।
সবাই শুনো, 9 এর আমরা পুরনো বই অনুসারে আমরা আরো দুটো অঙ্ক করে দিচ্ছি। একটা হলো 9 এর 1 নাম্বার, আর একটা হলো 9 এর 5 নাম্বার। 9 এর 5 নাম্বারটা ভেরি ভাইটাল একটা ম্যাথ। আচ্ছা, আগে 1 নাম্বারটা পড়ে আসি। প্রশ্নে বলছে যে একটা উপবৃত্তের একটি ফোকাস আর অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব 16। যারা ফোকাস আর অনুরূপ নিয়ামকের মধ্যে দূরত্ব কত, এটা আজকে একটু আগে বলছি। কেউ কি পারবা বলতে? এক্সেলেন্ট, a/e মাইনাস ae। ফাইন। আর উৎকেন্দ্রিকতা ইটা দেয়া আছে 3/5। সো এখান থেকে বলছে উপবৃত্তের অক্ষদ্বয় আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখছো, মানে আমি শিওর যে তোমরা সবাই এখানে উপবৃত্তের সমীকরণটা বাইর করে অ্যানসার লিখে বসে থাকবা, কিন্তু আসলে এখানে উপবৃত্তের সমীকরণ চাই নেই। চাইছে কি উপবৃত্তের অক্ষদ্বয়, মানে বৃহৎ অক্ষর 2a, ক্ষুদ্র অক্ষর 2b, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/k। বুঝাতে পারছি আমি? সো প্রশ্ন সবাই, আমি যেটা বলতে চাচ্ছি, প্রশ্নটা সবাই মনোযোগ দিয়ে পড়ো, ঠিক আছে? 9 এর 1 করাই দিতেছি। আজকে যে চারটা পড়বো, 9 এর 1 করাবো, তারপরে করাবো 2 এর 1, তারপরে 9 এর 4, এবং ফাইনালি 10 এর একটা করাই দিই। তোমাদের আজকের কাজ হবে হোমওয়ার্ক, প্রথমে বলে দিই 6 এর 3, 9 এর 3, 10 বাকি, মানে 10 এর 10টা অঙ্ক আছে মনে হয়। কোন 10টা জানো? ওই একই রকম, উপকেন্দ্র দেয়া আছে, নিয়ামক দেয়া আছে, উৎকেন্দ্রিকতা দেয়া আছে। PS equal to APM করছিলাম যে ওই চ্যাপ্টারে মনে আছে 4 এর অঙ্কগুলো। PS equal to PM ছিল পরাবৃত্তের ক্ষেত্রে, মানে উৎকেন্দ্রিকতার মান 1 ছিল পরাবৃত্তের ক্ষেত্রে, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানটা কি? 1 এর চেয়ে ছোট, লেস দ্যান 1। তো জাস্ট এটা পার্থক্য, ম্যাথ সেম। তো হোমওয়ার্ক গুলো লিখে রাখো। 9 এর 1 নাম্বার, ধরি উপবৃত্তের সমীকরণ এত, a greater than b কেন হইলো? কারণ আমি বুঝতে পারতেছি না এটা পাতাইল্লা ডিম না লম্বা ডিম। এই কারণে কি করব, a greater than b বিবেচনা করব। তোমরা তাই করবা। সব দেয়া আছে e এর মান হলো 3/5। যারা অনেকবার বলছি, তারপরেও ভদ্রতার খাতিরে আরো একবার বলি, e দেওয়া থাকলে a স্কয়ার আর b স্কয়ারের মধ্যে একটা রিলেশন তৈরি করে রাখ। বুঝতে পারছি আমি? তাও তোমরা যদি বুঝতে না পারো, তা আইদার আমার সুইসাইড করা উচিত, অথবা তোমাদের নিজেদের মানে আসলে কি ক্ষমা প্রার্থনা করা উচিত যে আমরা এত বড় ছাগল, যেটা বুঝতে পারো। 16 স্কয়ার ইকুয়াল টু 25 b স্কয়ার। ওকে, ই মানে দেওয়া থাকলে a স্কয়ার আর b স্কয়ারের মধ্যে রিলেশন তৈরি করে রাখলাম। আচ্ছা, ভালো কথা। আর দেয়া আছে উপকেন্দ্র আর অনুরূপ নিয়ামকের মধ্যে দূরত্ব হচ্ছে 16 একক। তার মানে a/e মাইনাস ae ইকুয়াল টু হলো 16। বুঝছো আমার কথা? আবার উপকেন্দ্র ও অনুরূপ নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব a/16 একক। প্রশ্ন মতে a/e মাইনাস ae ইকুয়াল টু 16, এখান থেকে যারা আমরা এটা কমন নিতে পারি, 1/e মাইনাস e ইকুয়াল টু হলো 16। একটু বুঝায় বলি না, e এর মানটা দেয়া আছে 3/5, তাইলে 1/e হবে 5/3, আর e তো 3/5। সুন্দরভাবে লসাগু করে এর মানটা বের করে ফেলা যায়। এ কত হবে আমি একটু বুঝাবো। 15 লসাগু, তাহলে 25 মাইনাস 9 ইকুয়াল টু হলো 16। a ইকুয়াল টু 16 ইনটু 15/16। আচ্ছা, একবারে 15 লিখে দেওয়া যায়। a মানে হলো 15, a স্কয়ার বের করা লাগবে না, কারণ এখানে উপবৃত্তের সমীকরণ চায় না। এর মান যেহেতু 16, 15, এটা আমরা এখানে বসাই দিই। 1 নং থেকে 16 ইনটু 15 স্কয়ার ইকুয়াল টু 25 b স্কয়ার।
16 ইন্টু 225 হয় 15 স্কয়ার, 25 বি স্কয়ার, 25 কে 225 দিয়ে কাটলে 9 হয়, 9 16 144। সো বি এর মান হলো 12 একক। রুট করব, এরা বি এর মান কখনোই নেগেটিভ হবে না, কারণ বি হচ্ছে অক্ষের দৈর্ঘ্য। সো এটা কখনোই নেগেটিভ হবে না। ওকে, নেক্সট হলো তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? বৃহৎ অক্ষ 2a ইকুয়াল টু 30 একক। ক্ষুদ্র অক্ষ 2b ইকুয়াল টু 24 একক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a। 2 ইনটু 144 বাই a হলো 15, 288 বাই 15 একক। এইভাবেই রাইখা দিবা, বইয়ের মধ্যে 19.2 লিখছে, লিখবা। বুঝছো ক্লাসের সবাই? যারা অনলাইনে যারা আছো বুঝতেছো অঙ্কগুলো? জি ভাইয়া। আশা করা যায় অঙ্কগুলো সোজা। কঠিন অঙ্ক তো নাই, আসলে কঠিন অঙ্ক দুইটা, যেটা কঠিন না মানে দুইটা একটু কনসেপচুয়াল, সেই দুইটা আমি তোমাদের এখন করাই দিব। তো চলে আসো আমরা করি হচ্ছে 2 এর 1 নাম্বার, যেটা আমরা এর আগে করি নাই, অনেকক্ষণ ধরে বাদ দিয়ে রাখছি। চলো এটা করার সময় চলে আসছে আমাদের। হ্যাঁ 1 এর 3 মানে 10 করাবো না, 10 মানেই 1 এর 3। আচ্ছা, এইখানে যে প্রবলেমটা আছে, প্রবলেমটা হলো 2 এর 1 নম্বরে বলছে একটা উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় 1, -1 আর 5, -1। তার মানে এটার কোটিটা আসলে সেম, ভুজটা আলাদা। তার মানে উপকেন্দ্র দুইটা আসলে কার সমান্তরালে আছে? এক্স অক্ষের সমান্তরালে আছে। এটা কি বুঝতে পারো? মানে 1, -1 আর একটা 5, মানে এক্স অক্ষের সমান্তরালে আছে না? আচ্ছা, এক্স অক্ষের সমান্তরালে যদি উপকেন্দ্র দুইটা থাকে তাহলে কি এটা পাতাইল্লা ডিম হবে না? মানে অ্যাকচুয়ালি এটা পাতাইল্লা ডিম, পুরোপুরি পাতাইল্লা ডিম ঠিক আছে, কিন্তু সমীকরণটা প্রমিত না। আমি একটু বুঝায় বলি কেন, একটু সহজ ভাবে যদি বুঝাই তাহলে ব্যাপারটা মনে হয় সহজ হয়। আমি তোমাদের অন্য একটা জিনিস বুঝায় এটা বোঝানোর চেষ্টা করি। বৃত্তের কেন্দ্র যদি 0 0 হয়, হ্যাঁ, আর ব্যাসার্ধটা যদি r হয়, তাহলে তোমরা বৃত্তের সমীকরণ লেখো x - 0 হোল স্কয়ার y - 0 হোল স্কয়ার ইকুয়াল টু r। বাট বেসিক্যালি তোমরা লেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, তাই না ভাইরা? আচ্ছা, কেন্দ্র কি সবসময় 0 0 হইতো বৃত্ত যখন করছো? না। তাইলে তখন কি করতাম? ধরো এখানে কেন্দ্র, কেন্দ্রটা h, k, ব্যাসার্ধ r। ভাইয়া তখন হালুয়া কাবাব রুটি সমীকরণ তোমরা কি লিখতাম? x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। মনে পড়তেছে ভাইয়া? মনে নাই তো আমির খান কেন্দ্র বৃত্তের সূত্র x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটাকে হালুয়া কাবাব রুটি সমীকরণ নাম দিছিলাম, HKR। আরেকটা ছিল গার্লফ্রেন্ড চাই সমীকরণ, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c GFC, এইজন্য গার্লফ্রেন্ড চাই। তো যাই হোক, তো এই দুটো সমীকরণ ছিল বৃত্তের ক্ষেত্রে। আর এত কিছু মানে কিছু মনে নেই কি বলতেছে। ঠিক আছে, আমরা আমাদের কাজের কথায় আসি। এতক্ষণ আমরা যে উপবৃত্ত করতেছিলাম তার সেন্টারটা 0 0, সেন্টারটা 0 0 মূলবিন্দু। সেক্ষেত্রে বৃত্তের উপবৃত্তের সমীকরণ হয়েছে x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু হলো 1। আমি যেটা বলতে চাচ্ছি যে কেন্দ্রটা যদি 0 0 না হয়ে কেন্দ্রটা সইরা যায় h, k হয়, সেক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ হবে x - h হোল স্কয়ার বাই a স্কয়ার y - k হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। মানে এখানে তো 0 0 আছে, x - 0 y - 0, আর এখানে 0 0 না থেকে অন্য কিছু হইলে সেটা x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার হবে। বুঝতে পারলাম কিছুটা? অনলাইনে যারা আছো? জি ভাইয়া। মানে কেন্দ্রটা যদি 0 0 না হয় অন্য কিছু হয়, সেক্ষেত্রে সমীকরণটা এরকম হবে। ওকে, সো এইটা আমরা কেমনে বুঝলাম? বেরা তোমরা কি বলতে পারবা যে নরমালি একটা উপবৃত্তে যখন কেন্দ্রটা 0 0, এইটা হলো ae, 0 আর এটা হলো -ae, 0,
উপকেন্দ্র দুইটার মধ্যবিন্দুই কি কেন্দ্র না ভাই? উপকেন্দ্র দুইটার মধ্যবিন্দুটাই কি কেন্দ্র না? তো উপবিন্দু দুইটার মধ্যবিন্দুটা হলো কেন্দ্র। এটা যোগ করলে কি হয়? 2 দিয়ে ভাগ করলে 0 0ই হয় না? দেখো তো, AE - AE বাই 2 আর 0 + 0 বাই 2। বুঝছো? ওকে, এবারে আসো এত পেঁচাল আমি কেন পারলাম? মানে আপনি তো ওই অঙ্ক আপনি কোন দিকে চলে গেলেন। এবারে আসো আমরা একটু বুঝার চেষ্টা করি অঙ্কটা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। আমাকে বলছে আমি স্থানাঙ্কের অক্ষ আঁকতেছি না, উপবৃত্ত আঁকা। বলছে দুটো উপকেন্দ্র আছে, কি কি? একটা 1, -1 আর একটা কি 5, -1। তো আমাকে একটু বলবা যে এই উপবৃত্তে এই দুইটা এস আর এস প্রাইমের মধ্যবিন্দুটাই কি সেন্টার না? ক্লাসে সবাই কি বুঝতেছো? ভাইয়া কেউ পণ্ডিতি করে এক্স 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 প্রাইম ওয়াই ওয়াই প্রাইম দিও না, কারণ আমি এটা আসলে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকিনি। কি আঁকছি বলতো? মানে উপবৃত্তের বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ আঁকছি। ঠিক আছে, মানে এখানে তুমি অক্ষ দিবা, অক্ষ আঁকতে গেলে জ্ঞানজাম হবে, মানে তখন ওইটা বিন্দু হিসাব করে করে বসাইতে হবে, কষ্ট, এগুলো করবা না। প্রমিত সমীকরণ না হলে কোনোদিনও এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবা না, কার্টেসীয় সমতল আঁকবা না। বুঝাতে পারছি আমি? অনেক অনেক সময় এমন হবে, মানে ধরো যে এইরকম, এটা একটা উপকেন্দ্র, এটা একটা মানে উপবৃত্তটা এমন, মানে স্থানাঙ্কের অক্ষ কই আর উপবৃত্তের অক্ষ কই, তখন না একটু জটিল হয়ে যায়, কেমন লাগতেছে না? কিন্তু আমি যদি অক্ষটা মুছা দিই, তারপরে একটু রোটেট করে সোজা আঁকি, তাইলে কি মানে জীবন সহজ না, হাসি মুখ চলে আসে। তো বিষয়টা হলো আমরা যখনই এরকম তেরা বেরা হবে না, তখন আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকবই না। আমার কথা কি বুঝছো? ক্লাসের সবাই পরিষ্কার হবে? ভাইয়া আবার একটু বললে ভালো হতো। যখন উপবৃত্তের সমীকরণ প্রমিত সমীকরণ হবে না, মানে সোজা কথা x² + y² + b² 1 হবে না, তখন আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবো। বুঝতে পারছি? এটার ক্ষেত্রে কেন্দ্র 0 0 না। কেমনে বুঝছি? এই দুটো যদি উপকেন্দ্র হয়, উপকেন্দ্রের মধ্যবিন্দুটাই হলো কেন্দ্র, কেন্দ্রটা 0 0 হচ্ছে না। কত হচ্ছে বলতো একটু ভাইয়া দেখি। 3, -1 সবাই কি বুঝছো? 1 + 5/2, -1 -1/2। ফাইন, ওকে, দেয়া আছে উপবৃত্তের উপকেন্দ্র দ্বয় -1 1, -1। সুতরাং উপবৃত্তের কেন্দ্র C 1 + 5/2 -1 -1/2 3, -1। ভাই ইউজুয়ালি কেন্দ্রটা 0 0 হয়, তখন সমীকরণ কি হয়? x² / a² + y² / b² = 1। কেন্দ্রটা 3, -1। কোন সেই ভালো স্টুডেন্ট যে আমাকে বলবা উপবৃত্তের সমীকরণটা এত হবে? ভাইয়া লিখে কেউ আসো? x - 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ভেরি গুড, আশা করি যারা তারা বুঝে গেছো, আর যারা বুঝো নাই তাদের জন্য বলি, এটা h, এটা কি x - h হোল স্কয়ার বাই a স্কয়ার y - b হোল স্কয়ার বাই, আচ্ছা এখানে a ইজ গ্রেটার দ্যান b। এইবার প্রশ্ন হলো, এরা এটা কেমনে বুঝলেন আপনি a ইজ গ্রেটার দ্যান b? আচ্ছা আমি যদি অরিজিনালি আঁকতাম 1, -1 5, -1, তাহলে এটা কি পাতাইলা ডিম না হবে বলতো? উপকেন্দ্র যদি এমন হয়, মানে দেখো এই উপকেন্দ্র দুইটার কোটি দুইটা সেম, কোটি দুইটা যদি সেম হয় তাহলে a গ্রেটার দ্যান b। যদি এটার ভুজ সেম হইতো তখন উপবৃত্তটা এমন হইতো না, তখন সেটা a লেস দ্যান b হইতো। বুঝছো আমার কথা? আমি এমনি বুঝা গেছি। আসলে বুঝার আসলে অনেক ওয়ে আছে, একটু বুদ্ধিমান হইতে হবে। ফাইন, মানে মনে রাখবা কোটি সেম হইলে a গ্রেটার দ্যান b উপকেন্দ্র, ভুজ সেম হইলে a লেস দ্যান। বুঝছো আমার কথা? লাকিলি এরকম মাত্র 2টা অঙ্ক আছে তোমাদের বইয়ে,
2 এর 1 9 এর 5 দুইটা অঙ্কেই ভূত মানে কোটিটা সিরিজ, তার মানে a গ্রেটার দ্যান b। অ্যাকচুয়ালি তোমাদের বইয়ে যত অঙ্ক আছে ধরো 20টা অঙ্ক, এর মধ্যে 3টা অঙ্ক মনে হয় a লেস দ্যান b, আর সব a গ্রেটার দ্যান b। বুঝছো? কিন্তু 2 সেট সূত্র তোমাকে কষ্ট করে শিখতে হয়েছে। বুঝছো আমার কথা? ওকে, টার্গেট সেই এক ভাইয়া, স্কয়ার বি স্কয়ার বের করতে হবে আমার, সেই একই টার্গেট নিয়ে আমি কাজ করতেছি। স্কয়ার বি স্কয়ার বের করতে হবে, শুধু এখানে ওরিয়েন্টেশনটা আলাদা, মানে কেন্দ্রটা 0 0 হয় নাই দেখে এত কাহিনী আর কি, এই কারণে আমি এত কথা বলছি। আচ্ছা, দুইটা কথা এখানে বলা আছে। এক নাম্বার হইলো মনে হয় বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না ভাইয়া? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? 8। বৃহৎ অক্ষ কি 2a না ভাইয়া? ঠিক আছে, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য ধর দরকার নেই, মানে সমীকরণটা এমনি তো রাখবো। ওইটা আমি কেন ধরি? সূত্র দিয়ে কোনো কিছু বের করতে হইলে, তাই না? মানে ইনফরমেশন বের করতে হইলে তখন আমি বড় হাতের x স্কয়ারটা ধরি। এখানে মানে সমীকরণটাই বের করতে হইছে, তাহলে আমি উল্টাটা নষ্ট করবো কেন? বুঝছো তুমি আমার কথা? সমীকরণ তো আসলে এটা, মানে এটাকে ওইটার সাথে মিলানোর জন্য যে আমি পারি না, তাই জন্য আমি অন্য করে ধরে এবার পারছি। এই কারণে আমরা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ধরতাম। আচ্ছা, 2a = 8, a = কত? 4, a স্কয়ার = কত? 16। বুঝতেছো ক্লাসের সবাই? আচ্ছা, খুবই তো নাচতে নাচতে আমি a স্কয়ার 16 বের করে ফেলছি। এখন আর কোনো তথ্য নাই, আর কোনো তথ্য নাই, আমাকে b স্কয়ার বের করতে হবে। তোমাদের অনেকে মনে হতে পারে যে ভাইয়া আপনি এই 2 এর একটা আগে করাইলেন না, মানে দুনিয়াদারি ঘুরে আসলেন, এটা এত আমি কেন 9 এর পরে এটা করাইছি? একটু মানে সবগুলোর পিছনে যুক্তি আছে, অযৌক্তিক কোনো কিছুই নাই। ভাইয়া যে দুটো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2ae। যেটা আমি বলতে পারলাম, আমি 9 এর আগে করাইলে না এটা বলতে পারতাম। বুঝছো আমার কথা? 2ae = কত বলো তো? কেউ এমন কেউ আছো যে অঙ্ক করা ছাড়া বলে দিবা 2ae এর মানটা কত? 2ae এর মানটা কত কে বলতে পারবে? 4। আচ্ছা, 1 এটা 5, তাহলে স্যার মানে -1 তো বাদ যাবে, 1 - 5 হোল স্কয়ার -1 + 1 হোল। আচ্ছা, তাহলে না বুঝলে তোমরা এসএস প্রাইম দূরত্বটা বাইর করো। দ্রুত ওভার 1 - 5 হোল স্কয়ার প্লাস -1 + 1 হোল স্কয়ার করতে পারো, প্রবলেম নেই। ওকে, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2ae = ss প্রাইম। ভেরা 2ae = 4 ডাইরেক্ট লিখলাম, কারণ আমরা স্মার্ট। আর তোমরা যারা খ্যাত তারা এই যে √1 - 5 হোল স্কয়ার -1 + 1 হোল স্কয়ার এভাবে করে 3 লাইন পরে 4 বের করো। ঠিক আছে? আচ্ছা, এখন 2 2 কাটা যায়, তাহলে ae = কত? 2। e কত ভেরা? √a² - b² a² হলো 2। এবার বর্গ করো, বর্গ করলে কি হবে বলো? a স্কয়ার স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাই না? a² - b² কত হবে? 4। এর মধ্যে a স্কয়ার কত? 16। সো b স্কয়ার কত? 12। নির্ণয় উপবৃত্তের সমীকরণ কত? x - 3 হোল স্কয়ার বাই 16 y + 1 হোল স্কয়ার বাই 12 = 1। বুঝাতে পারতেছি আমি? অনলাইনে যারা আছো সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। হেভি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হ্যাঁ, এখন শুনো, এই অঙ্কটা বুঝছো কিনা এটা বুঝার একটা ওয়ে আছে। বুঝার ওয়েটা হলো 9 এর 4 বা নতুন বই অনুসারে 9 এর 5। এই অঙ্কটা আমি একটা কাজ করি, এই অঙ্কটা তোমাদের কাজ দেই। হ্যাঁ, এই যে সরি দুঃখিত, নেক্সট ক্লাসে আমি দেখি যে তোমরা অঙ্কটা পারো কিনা। ভাইয়া একটু দেখো তো এটা সেম কিনা, আমাকে এনশিওর করো যে হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন। 9 এর 5 নাম্বারটা একটু কম। উপকেন্দ্র দুইটা দেয়া আছে, সমীকরণটা দেখে বুঝতে পারতেছো ভাইয়া? সমীকরণটা দেখে এই যে এটা একই অঙ্ক ক্লাসের সবাই। উপকেন্দ্র দুইটার মধ্যবিন্দু কত? 3 + 1/2 -1 - 1/2। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো?
হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ এই শীর্ষদ্বয় জানতে চাইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি a, 0 মাইনাস a, 0 এটা হলো শীর্ষ। বুঝছো আমার কথা? আর কিছু বলবো না, অঙ্কটা ট্রাই করো, না পারলে আমি অবশ্যই করাই দিব, কোনো অঙ্কই বাদ দিব। ফাইন, তো আমরা চলে যাচ্ছি হইলো 10 এর অঙ্ক, মানে আরেকটা অঙ্ক করাবো 15 মিনিট সময় নিয়ে। 1 এর 3 আর হইলো 10 নাম্বার, এটা হলো সিমিলার। তোমরা সিরিয়ালি 11টা অঙ্ক, মানে 11টা অঙ্ক তো করা লাগবে না, 4-5টা করো অ্যাটলিস্ট। প্রতিটা অঙ্কে উপকেন্দ্র, নিয়ামক আর উৎকেন্দ্রিকতা দেয়া আছে, উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে। একটু দেখো তো 1 এর 3, 10 এর 1 2 3 4 5 6 7 8 9 10 কষ্ট করে প্রতিটা অঙ্ক কষ্ট করে পড়ো। উপবৃত্ত দেয়া আছে, সরি উপকেন্দ্র দেয়া আছে, ফোকাস, নিয়ামক রেখা দেয়া আছে, আর হইলো উৎকেন্দ্রিকতা দেয়া আছে, সমীকরণটা বের করতে বলছে, তাই না? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই ভাইরা প্রথম ক্লাসে, তার মানে আজকের কাজ হইলো আমি 10 এর 1 নাম্বারটা করাই দিব। কেন 10 এর 1 নাম্বারটা করাই দিব? ভাইয়া তোমাদের সুবিধার্থে, কারণ এই অঙ্কটা একমাত্র বাড়তি উপকেন্দ্রিক অঙ্কটা চাইছি। বুঝছো আমার কথা? এটা কিন্তু প্রমিত সমীকরণ না। কেমনে বুঝলাম প্রমিত সমীকরণ না? কারণ এটা অক্ষের সাপেক্ষে প্রতিসম না নিয়ামকটা। ভাইরা নিয়ামকটা দেখো, x - y + 7, এই নিয়ামকটা কি উভয় অক্ষকে ছেদ করবে না? 10 এর 1 নাম্বার। আমি একটু অরিজিনালি চিত্রটা আঁকার চেষ্টা করি তোমাদের জন্য, হ্যাঁ? বলতো এই উপবৃত্তের নিয়ামকটা কত? x - y + 7, তাইলে x অক্ষকে -7, y অক্ষকে +7, এটা হলো নিয়ম। এটা সরলরেখা। আর উপকেন্দ্র কত দেয়া আছে ভাই একটা? না না, উপকেন্দ্র -2, 3, এই হলো উপকেন্দ্র। তার মানে এইটা আসলে পরাবৃত্তটা কেন? সরাসরি উপবৃত্ত, অরিজিনালি উপবৃত্তটা কেন? এখন এইভাবে আঁকা তো আসলে মুশকিল, তাই না? মানে এত চিন্তা ভাবনা করে সরলরেখা চিন্তা করো, তারপরে উপকেন্দ্র অক্ষ চিন্তা করো, তারপরে বৃত্তটা আঁকো। তাহলে সহজ কাজ কি? এটা কখন সহজ হবে আমি বলে দিই। শুধুমাত্র একটা ছোট্ট কাজ করলে জিনিসটা সহজ হবে, সেটা হলো x অক্ষ y অক্ষ নায়িকা, এটা সোজা, তাই না? x অক্ষ y অক্ষ দিয়ে কাজটা কি? আমার কোনো কাজ আছে না, আমি তো থিওরি থেকে এটা বের করব। তো দ্যাট ইজ ওয়াই আমরা সব সময় প্রমিত সমীকরণ যখন হবে না, তখন আমরা কিন্তু নরমালি x অক্ষ y অক্ষ নায়কে সোজা কি আঁকবো? উপবৃত্তের অক্ষ আঁকবো, নিয়ামক আঁকবো। সবাই কি বুঝতেছো আমার কথা? তো নরমালি তুমি স্থানাঙ্কের অক্ষে আঁকবা, এটাই আমি বোঝানোর চেষ্টা করছি। প্রতিটা অঙ্ক আমার মতো করেই আঁকবা, যেটা আমি এখন আঁকবো না সেইভাবে আঁকবা। কেউ কি আসো যে উপবৃত্তের সংজ্ঞাটা বলতে পারবা? নাই মনে হয়, আমি মনে করি এসব বইলে সমালোচনা করে লাভ নাই। কার্টেসীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট সরলরেখা ধ্রুব অনুপাত বজায় রেখে চলে এমন চলমান বিন্দুর সঞ্চার পথকে উপবৃত্ত বলে। সেই ধ্রুব অনুপাতের নাম হলো উৎকেন্দ্রিকতা, যার মান 1 এর চেয়ে ছোট। মানে PS/PM হলো E is less than 1 হইলে এই সমীকরণটা কি হয়ে যায়? উপবৃত্ত হয়ে যায়। প্রথম ক্লাস দ্রষ্টব্য, প্রথম ক্লাসে এগুলো নিয়ে আমি 50 মিনিট আলোচনা করছি। তো যাই হোক, এবারে আসো আমরা অঙ্ক করি 10 এর 1, ব্লকবাস্টার হিট একটা ম্যাথ, খুব সুন্দর করে বুঝাবো এই কারণে, কারণ অঙ্কটা করলে 10টা অঙ্ক হয়ে যাবে। ভালো মতো বুঝলে তুমি 10টা অঙ্ক পাবে। বুঝছো আমার কথা? আর তোমরা যদি বলো যে ভাইয়া আছে অনেক স্যার বইয়ের প্রতিটি অঙ্ক A to Z করিয়ে দেওয়া হয়, তাহলে এই 10টা অঙ্ক করে দিব 10 এর 1 থেকে 10, তাহলে আমি এটা গাধা প্রতিপন্ন হবে। মানে একই অঙ্ক তোমরা সেটা 10 বার করবে, তাহলে তোমার সেটা মুখস্থ হবে। আমি 10 বার করা লাগবে? আমি তো 500 বারের উপরে করছি এই অঙ্ক, তাই না? তাই আমার তো 10 বার করে লাভ নেই, তোমার 10 বার করলে লাভ হবে। বুঝাতে পারতেছি আমি? 500 বার কম বলে ফেলছি, আরো বেশি। আচ্ছা, এখন এটা কত আছে? উপকেন্দ্রটা 2, -2 আর নিয়ামক কত? -2, আচ্ছা আমার মনে হয় ডানে যেতে হবে।
ওকে, আর নিয়ামকটা হলো x - y + 7 = 0, তাই তো? এটা হলো সেই অস্থির বিন্দু pxy। অস্থির বিন্দুর কথা মনে আছে ভাইয়া? চলমান যে কোনো বিন্দু হতে পারে। এইটা থেকে উপকেন্দ্র আর নিয়ামকের দূরত্বের অনুপাতটার নামই কি? উৎকেন্দ্রিকতা। সেটার মান ই এর মান কত ভাইয়া? ই এর মান কত দেয়া আছে অঙ্কে? 1/। তো এখান থেকে আমাকে উপবৃত্তের সমীকরণটা বাইর করতে হবে। তো এই অঙ্কই আছে তোমাদের 10 বার, একের দিনও আছে, পাশাপাশি 10 এর বাকি। বুঝছো আমার কথা? ওকে, তো দেয়া আছে, আগে লেখো উপবৃত্তের। এখানে একটা বাড়ির বাকি হয়ে গেছে 9/5। আমি ভাবছিলাম করাই দিব, কিন্তু যে বেশি পেঁচাল পারি আমি, এই কারণে সময় কম হয়, বেশি অঙ্ক করাইতে পারি না। তো 9/5টাও ট্রাই করবা। যেটা যেটা পারবা না আমি নেক্সট ক্লাসে করাই দিব, এবং বাকি অঙ্কগুলো করাবো। বাকি অঙ্ক আছে খুবই কম, তোমরা খেয়াল করে দেখবা 6 এর 1 এর একটা ল্যাঞ্জা বাকি আছে, 8 নাম্বার আর 13 14 বাকি আছে, আর সব করাই ফেলছি, তাই না? আমি কি ঠিক বলছি? ওকে, নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে চ্যাপ্টার আমাদের, সব অঙ্ক করানো সহজ। শুধু তোমরা যদি 10 এর অঙ্কগুলো করতে পারো, একটা অঙ্কের ছোট একটা প্রবলেম হবে, সেটা যে বলতে পারবা বুঝবো যে অঙ্কগুলো করে আসবে। উপবৃত্তের উপকেন্দ্র s - 2,3, উৎকেন্দ্রিকতা e = 1/√3, এবং নিয়ামকের সমীকরণ x - y + 7 = 0। ধরি, এগুলো তো দেয়া আছে, ধরি px, y উপবৃত্তের অপরস্থ কোন বিন্দু। হ্যাঁ, সংজ্ঞানুসারে, উপবৃত্তের সংজ্ঞানুসারে PS/PM = E, বা মতান্তরে আমি বলতে পারি PS = EPM। সবাই কি আমার কথা বুঝতেছো? অনলাইনে যারা আছো ভাইরা, PS = EPM, এটা কি বুঝছো? জি ভাইয়া। সো ভাইরা, তোমরা যারা বাড়ির কাজগুলো করবা তাদেরকে এই PS = EPM 10 বার লিখতে হবে অনলি। আচ্ছা, এবার আসো আমরা বাকি ক্যালকুলেশনটা করি। বাকি ক্যালকুলেশনটা একেবারে মামুলি, তোমার জন্য সুবিধা কি, বাকি ক্যালকুলেশনটাই হইলো তোমার জন্য 10 এর বাকি সব অঙ্ক। আমি তো গ্যাঞ্জামটা নিছি, আমি নিছি কি, এই যে এটার আবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে, এটা পরেও শেষ হবে, এই কারণে আমি ওই পার্টটা 10 এর 1 করে দিচ্ছি। আচ্ছা, PS দুই বিন্দুর মধ্যে দূরত্ব x + 2 হোল স্কয়ার y - 3 হোল স্কয়ার, e কত? 1/√3। PM এবার একটু থামি, এই P বিন্দু হতে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব অনেকবার বলছি, উপরে মডুলাস সিদ্ধ, x এর জায়গায় x, y এর জায়গায় y, আর নিচে √ওভার x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার। আশা করি তোমরা সরলরেখায় এতটাও ভুলে যাও নাই। আর এটা অবশ্য সরলরেখা লাগে না, কিছুদিন আগে পরাবৃত্তেও পড়াইছি, তাই না ভাইয়া? মনে আছে? ফাইন, পরাবৃত্তের পরীক্ষাটা তোমরা অনেকে দাও নাই, পরীক্ষাটা দিও ভাইয়া, কোশ্চেনটা গ্রুপে দিছি আমি, পরাবৃত্তের পরীক্ষাটা দিও। আর উপবৃত্ত অধিবৃত্ত এই উইকে পরীক্ষা নিব না, যদিও 6.2 শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহে 6.3 দুইটা ক্লাস হবে, ওই দুইটা শেষ করে একবারে 6.2 6.3 পরীক্ষা নিব। এর কারণ হলো দুইটা চ্যাপ্টার সিমিলার, আলাদা আলাদা পরীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। সবাই কি বুঝতেছো আমার কথা? যারা পরীক্ষাটা দাও নাই, বৃহস্পতিবারের মধ্যে পরীক্ষাটা দিও, চ্যাপ্টার 6.1। অফলাইনে পরীক্ষা দিলে সবচেয়ে ভালো হয়। যারা অফলাইনে পরীক্ষা দিছো, আমি তাদেরকে খাতাগুলো দিয়ে দিছি। অনলাইনে দেখতে পারি না তো, আর দেখা কারেকশন করা মানে এটা মানে আমার খাতার চেয়ে বাদনা বেশি হয়ে যায়, বুঝছো? এই কারণে তোমরা পরীক্ষা দরকার হলে বাসায় পরীক্ষা দিলা, খাতাটা জমা দিয়ে যাও, আমি দেখে দিব, ঠিক আছে? এর চেয়েও বেশি মুয়া বানানো আসলে পসিবল না, বুঝছো? 6 এ 7 গুণ করো, 6x² + 6y² প্লাস 24x মাইনাস 36y, 9 আর 4 13, 13 ইনটু 6 78, x² + y² + 49 minus 2xy minus 14y plus 14x, সব বামে নিয়ে আসলে
5x square plus 5y square plus 2xy plus 10x minus 22y plus 29 equal to 0. কেউ কি একটু কষ্ট করে বলবা উত্তরটা ঠিক আছে কিনা? অ্যানসারটা যা স্কয়ার করছি এটা a plus b plus c হোল স্কয়ারের সূত্রে ভাঙাইছি। একটা কথা বলে দিই, পরাবৃত্তের সময় ভেরা প্রথম তিনটা টার্ম মিলে একটা হোল স্কয়ার হইবে। আমি জানি না তোমরা মনে আছে কিনা, এই তিনটা টার্ম মিলে হোল স্কয়ার হইবে। উপবৃত্তের সময় জিন্দেগিটাও হবে না। বুঝতেছো আমার কথা? মানে x স্কয়ার y স্কয়ার xy মিলে হোল স্কয়ার হবে না, উপবৃত্তেও হবে না। এর পরের চ্যাপ্টার আমরা অধিবৃত্ত, এই অঙ্ক আবার 10 বার আছে, এই অঙ্ক আছে আবার 10 বার। আবার আমি একটা করাই দিব, তোমরা বাকিগুলো করো। যাই হোক, সো এই পার্টটুকু হয়ে গেছে, পরের পার্টটা দিয়ে শেষ করব। পরের পার্টটাই বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। নরমালি যারা সবাই মনোযোগ দিয়ে শুনো, লেখাবাদ দিয়ে শুনো। নরমালি এটা যদি প্রমিত সমীকরণ হইতো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে তো আমি নাস্তে নাস্তে বলে দিতাম যে এইটার উপকেন্দ্রিক লম্ব হইল 2b স্কয়ার বাই a। কিন্তু দুঃখিত ভাইয়া, এটা তো প্রমিত সমীকরণই না, তাহলে a কি b কি এগুলো তো ভাষা বহুদূর। তো দ্যাট ইজ ওয়াই এইটাকে আমরা কনসেপচুয়ালি এইটার আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বাইর করব। তার জন্য আমাকে চিত্র নতুন করে আঁকতে হবে, কনসেপ্ট হিসেবে করতে হবে। একটু বুঝায় বলি, উপকেন্দ্রিক লম্বটা কি বলতো? উপকেন্দ্রের উপরে যেটা লম্ব এল এল প্রাইম, মনে আছে ভাইয়া? আসো নতুন করে চিত্রটা একটু আঁক, নতুন করে। এইটা তো আঁকছো, আবার নতুন করে চিত্রটা আবার আঁকতে হবে পরের পার্টটার জন্য। বুঝায় বলি কিভাবে। এল এল প্রাইম এস নিয়ামক, এস কত? -2,3, এটা হলো জে, এটা এলএন। আচ্ছা আমি একটু তোমাদের কনসেপ্টটা বলি, আমি কিভাবে আঁকাবো সেটা একটু বুঝাবো। হ্যাঁ বেরা, এস বিন্দুটা দেয়া আছে আর এই সরলরেখাটা দেয়া আছে এনজে। একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব নির্ণয় করতে পারবা? ইয়েস, অবশ্যই। তাহলে আমি এস জেড পাওয়া যাবো, তাই না? আচ্ছা এস জেড ইজিলি পাওয়া যাবে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব। এস জেড পাওয়া গেছো, তার মানে এলএন পাওয়া গেছে, তাই না ভাইয়া? আচ্ছা এলএন হয়ে গেল। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এল এস বাই এল এন এটা কত? উৎকেন্দ্রিকতা ই না? এলএন তুমি জানো, উৎকেন্দ্রিকতা ইও জানো, তাহলে কি তুমি এল এস পাওয়া গেল না? এল এস এর ডাবল কি এল এল প্রাইম না? এল এস আর এস এল প্রাইম সেম। তাহলে এইভাবে করে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, কনসেপচুয়াল। সবাইকে আমার কথা বুঝছো? যদি আমার প্রমিত সমীকরণ না হয়, আমি অঙ্কটা করে দিচ্ছি। এরকম মনে হয় আরেকটা আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বাইর করতে বলছে, কত নাম্বার জানি 10-এর 6 না কত, দেখো তো একটু। ওকে, তো চিত্র আঁকার পরে বলবা চিত্রে এস জেড ইকুয়াল টু এল এন ইকুয়াল টু কত? এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব ভেড়া উপরে মডুলাস সিদ্ধ আর নিচে রুট ওভার এক্স এর সহগের স্কয়ার প্লাস ওয়াই এর সহগের স্কয়ার। তো উপরে 7 থেকে 5 গেল 2 হয়, 2/√2 দ্যাট ইজ √2। বুঝছি, ফ্যান্টাস্টিক। জানা আছে ls বাই ln ইকুয়াল টু ই, উৎকেন্দ্রিকতা। ls কত জানি না, ls ইকুয়াল টু ই ইনটু ln। ই হচ্ছে 1/√3, ln হইল √2, তাহলে ls হচ্ছে √2/√3। হ্যাঁ, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ln প্রাইম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ll প্রাইম 2 ইনটু ls,
তার মানে 2√2/3 অ্যান্সার। তোরা বইয়ের অ্যান্সার মিলানোর চেষ্টা করতেছো অনেকে 4/√6 আছে টানতেছো √2 দিয়ে উপরে নিচে গুণ করলে হয়, কিন্তু উল্টা √3 দিয়ে গুণ করা দরকার ছিল, তাই না? এত ছাগল। তার মানে এখান থেকে কি বুঝলাম, বইয়ের অ্যান্সার কোরআনের আয়াত না। বুঝছো আমার কথা? ফাইন, ভালো থাকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।